প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, স্বাস্থ্য সুরক্ষা, শ্রেণী ষষ্ঠ। প্রথমে দেখব বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম, অর্থাৎ কি কি বিষয় তোমাদেরকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। প্রথমে আছে সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি, পৃষ্ঠা নম্বর 1 থেকে 40। দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন, পৃষ্ঠা নম্বর 41 থেকে 55। তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই, পৃষ্ঠা নম্বর 56 থেকে 71 পর্যন্ত। চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি, পৃষ্ঠা নম্বর 72 থেকে 88। সর্বশেষ পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি, পৃষ্ঠা নম্বর 89 থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত। এই অধ্যায়গুলো তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। এরপরে মূল্যায়ন কাঠামো। শিক্ষণকালীন থাকবে 30% এবং সামষ্টিক থাকবে 70%। তোমাদের সামষ্টিকে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। সে 100 নম্বরকে 70% কনভার্ট করে এই 30% যোগ করে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন, কাজের বিবরণ ও নম্বর বন্টন। কাজের বিবরণে উদাহরণ হিসাবে শুধু একটি করে কাজ উল্লেখ করা হয়েছে। এ ধরনের আরও অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। প্রথমে আছে শ্রেণীর কাজ। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ। কাজের বিবরণ, অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের কৌশল, ছক পূরণ, পৃষ্ঠা নম্বর 109। অনুভূতি ও প্রয়োজনের কথা বলি অধ্যায়ের নাম। এক্ষেত্রে তোমাদের নাম্বার থাকবে 15। দ্বিতীয়টি হল অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। কাজের বিবরণ, ঘুরে আসি ফুলের বাগানে, পৃষ্ঠা নম্বর 74। অধ্যায়ের নাম চলো নিজেকে আবিষ্কার করি, নির্ধারিত নম্বর 10। সর্বশেষ অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন। কাজের বিবরণ, বন্ধুমেলার আয়োজন, পৃষ্ঠা নম্বর 66। চলো বন্ধু হই অধ্যায়ের নাম। এক্ষেত্রে নাম্বার থাকবে 5। এই সর্বমোট 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সাধারণ, বহুপদী, সমষ্টিসূচক, অভিন্ন, তথ্যভিত্তিক। মোট 15টি প্রশ্ন থাকবে। 15টি উত্তর দিতে হবে 1 নাম্বার করে, সর্বমোট 15 নম্বর। নৈর্ব্যক্তিক প্রশ্নের আরেকটি অংশ হল এক কথায় উত্তর। 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে 1 নাম্বার করে, 10 নাম্বার। এই মোট 25 নম্বর। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে, সর্বমোট 20 নম্বর। এরপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের জন্য 5 নাম্বার, সর্বমোট 15 নম্বর। সর্বশেষ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর।
প্রতিটি দৃশ্যপট থেকে 2টি প্রশ্ন থাকবে। এরকম 60টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক একটি প্রশ্নের মান 8 করে, সর্বমোট 40। এই 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।